আজকের ভিডিওটা কিন্তু আগের দিনের কন্টিনিউয়েশন ভিডিও। আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ইন্দোনেশিয়ার সামোসির আইল্যান্ডে বেড়াতে এসে একটা অফবিট ভিউ পয়েন্ট দেখতে গিয়ে কেমন ফেঁসে গেছি। পাহাড়ের ওপরে গাড়ি খারাপ হয়ে গেছে আর আশেপাশে মানব সভ্যতা নেই বললেই চলে। কিছুটা হাঁটাহাঁটি করেই একটা লোকাল ফ্যামিলির সাথে দেখা হয়েছিল। সেখানেই পরিচয় হয় গাঁজা কাকুর সাথে। গাঁজা কাকুর কথা যদি জানতে হয় তাহলে অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নেবেন। বেশ মজার মানুষ কিন্তু। প্রায় 10-15 মিনিট হলো প্রীতিশ রওনা দিয়েছে সাহায্য নিয়ে গাড়ি টেনে বার করে আনার জন্য। আমরা কিন্তু গাঁজা কাকুর বাড়িতেই ওয়েট করছি। কি কি দেখলাম এখানে সেটা পরে বলছি, আপাতত চলুন দেখি প্রীতিশ কি করছে। Hi everyone, আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. গাঁজা কাকু নিজের যে গাড়িটা আমাদের গাড়িটাকে টেনে বার করে আনার জন্য পাঠিয়েছে সেই গাড়িটা এত ধচা যে বলে বোঝাতে পারবো না। আপনারা কেউ জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন বলে মুভিটা দেখেছেন? ওখানে দুটো বাচ্চা মিলে একটা পুরনো গাড়িকে স্টার্ট করেছিল। ওই গাড়িটার কন্ডিশনও আমাদের এই গাড়িটার থেকে বেটার ছিল, তাই না? এই একদম দুর্গম জায়গায়, এটা ওদের একটা হোমস্টে। আমি দাঁড়ান ক্যামেরাটা ওদিকে করে দেখাচ্ছি, তার আগে দেখাই। একটা হোমস্টে আছে, একটা রুম আছে। আর যেহেতু বাটাক কালচার, রাইট, দেখুন ওই বাটাকেরই বিভিন্ন সুন্দর সুন্দর এখানে স্ট্যাচু করা আছে। তারপরে এইটা তো ভীষণ সুন্দর, এই বুলটা। কিন্তু এই বুল ছাড়ুন, এই বাটাক স্কাল্পচার গুলো ছাড়ুন, আপনি জাস্ট পেছনের ভিউটা দেখুন। মানে এইখানে রাত্রির বেলা শুয়ে শুয়ে আপনি এই লেকটাকে এরকম দেখতে পারবেন। কত উঁচুতে আমরা, ওই দেখুন ছোট্ট একটা বোট যাচ্ছে। এই বোটগুলো করেই আমরা পারাপাত থেকে এসেছিলাম। ওই নিচে যে অতগুলো জিনিস দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে ওই টুকটুক ভিলেজ, এই জায়গাটা যেখানে আমরা ছিলাম। আর এটা হচ্ছে একদম লেকের টপমোস্ট ভিউ। কি সুন্দরই না দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। পোকো এখন গিম্বেল দিয়ে শুট করতে ব্যস্ত। ওদিকে কিছুতেই প্রীতিশকে যোগাযোগ করতে পারছি না। অনেকক্ষণ বাদে জানতে পারলাম যে গাঁজা কাকুর ধচা গাড়ি নাকি ভেঙে পড়েছে। ইউটিউব এই গাড়িটা লাস্ট 100 বছর চলেনি মনে হচ্ছে। আমাদের সাহায্য করার জন্য কোনো মতে এই গাড়িটাকে দিয়েই পাঠিয়ে দিয়েছে। দেখুন হেডলাইটের একটা আলো পর্যন্ত নেই। উনি বাবারে, রাত্রির বেলা গাড়িটা দেখলেই আমি ভয়ে আত্মহত্যা করতাম। যাগে নেই মামার চেয়ে কানা মামা ভালো। এই দুর্গম জায়গায় এইটুকু সাহায্য পাওয়াও কিন্তু কপালে। আমাদের গাড়িটাকে টেনে তো নিয়ে যাচ্ছে, এই বা কোথায় পাওয়া যায় বলুন? এই রে, আবার আটকে পড়েছে মনে হচ্ছে। যাই বলুন আর তাই বলুন, এই দুর্গম জায়গায় কিন্তু একটা অনবদ্য এক্সপিরিয়েন্স হচ্ছে, সারা জীবন মনে রাখার মতন। অল্প কিছু সময়ের মধ্যে কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়ে গেল দেখুন। এই বাইক ভাইয়া, ওই কাউবয় দাদা, আর গাঁজা কাকু তো আছেই। একেবারে অসাধারণ একটা পার্সোনালিটি। এই রে, আবার গাড়ি জবাব দিয়েছে। এ মনে হচ্ছে না শেষ অবধি আমাদের গাড়িটাকে নিয়ে যেতে পারবে। একে না টানতে আরেকটা গাড়ি আনতে হয়। কি মুশকিল, ঠেলাঠেলি করতে হবে।
যাক, বিপদ কেটেছে, শেষ অবধি দুটো গাড়ি কিন্তু বেঁচে আছে। দুগ্গা দুগ্গা। Hey baby. Hello. My name is Strada Ortega. Difficult name I can't pronounce. What's his name? Yeah, if you say his Strada car, no, Ortega. then you stop Strada here. Ortega. Okay, Strada Ortega. Yes. Hey, God bless you, beta. God bless you. ফাইনালি বাবা গাড়ি টাড়ি নিয়ে এসেছি। এটা একটা ছোট্ট ওই পাহাড়ের গায়ে রেস্টুরেন্ট, ছোট্ট জায়গা আর কি। এসছে দু একজন টুরিস্টও এখানে এসেছে। এখান থেকেও ভিউটা অসাধারণ। হ্যাঁ, কিন্তু ভিউ দেখে তো আর পেট ভরে না, তাই খেতে হবে। আর এখানে ওয়েস্টার্ন কিছু পাওয়া যায় না, আবার সেই ইন্দোনেশিয়ান ফুড ট্রাই করতে হবে, যেটা ট্রাই করতে গেলেই ভয় লাগছে। আর আমার পেছনটা দেখুন, কি সুন্দর লাগছে। এই দেখুন ওপরে প্রচুর কালো মেঘ, বাট হেভি সুন্দর লাগছে। এই যে ছোট্ট একটু এক্সটেন্ডেড আইল্যান্ডটা, এইটা হচ্ছে টুকটুক, মানে সামোসির আইল্যান্ড হচ্ছে পুরোটা, তার একটা ছোট্ট ভিলেজ হচ্ছে টুকটুক। আমরা অ্যাকচুয়ালি ওইখানেই কিন্তু আছি। আর যদি আরেকটু এদিকে করে দেখাই, দেখুন এই আরো জুম করলে দেখবেন এই যে ফেরিগুলো যাচ্ছে মাঝখানে, এই ফেরিগুলো কিন্তু এই দিকটা হচ্ছে পারাপাত, এই যে এই দিকটা হচ্ছে পারাপাত, আর এই পারাপাত থেকে এই ফেরিগুলো সোজা যায় হচ্ছে এই টুকটুক ভিলেজের ফেরি ঘাটে। সুন্দর না? খুব সুন্দর। লুক দিস সাইড। পপুলাসটা এত ঠান্ডা লেগেছে যে বাবির হুডিটা পরে নিয়েছে। অ্যাকচুয়ালি ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। पानी पियो। চলে এসেছে খাবার, গরম গরম। খুব খিদে পেয়েছে আমাদের, কিন্তু গাঁজা কাকু তার বাড়িতে খাবার অফার করেছিল, লজ্জায় ওদের আর বিরক্ত করিনি। চলুন রওনা দিয়ে যাব হচ্ছে আর একটা ছোট্ট ভিলেজে। আশা করছি এই ভিলেজে গিয়ে আর কোনো বিভ্রান্তি ঘটবে না। চলুন যাওয়া যাক। এখন আমরা যে ভিলেজটাতে এসেছি এটার নাম হচ্ছে তোমক ভিলেজ। এখানকার লোকেরা কিন্তু মূলত আদিবাসী, এদেরকে বাটাক পিপল বলা হয়। দূর দিগন্ত থেকে মানুষ যখন এই জায়গাটাতে ঘুরতে আসে তখন এনারা মানুষকে তাদের কালচার, তাদের ডান্স, তাদের মিউজিক এবং তাদের আর্কিটেকচারের সাথে পরিচয় করায়। বেশ মজার লাগছে কিন্তু এখানে এসে। আর এই প্রথম মানুষটি যে মাথায় হ্যাট পরে কিরম নেচে নেচে দুলে দুলে যাচ্ছে, এনাকে দেখে কিন্তু আমার বেশ মজার লাগছে, এনজয় করছি। আমার পেছনে একটা মার্কেট দেখতে পাচ্ছেন, আর যদি এইদিকে ঘুরে যাই তাহলে দেখতে পাবেন হচ্ছে এখানে আমরা একটা এখানকার যে পুরনো ঐতিহ্য, এখানকার যে রাজা মহারাজারা ছিল তাদের জায়গা, তাদের টোম, তাদের কোথায় বসে তারা রাজত্ব করতো সেই সব জিনিসগুলো দেখতে এসেছি। ব্রিটিশ ফর আ চেঞ্জ এখানকার ট্রেডিশন করার জন্যে একটা উত্তরীয় টাইপের নিয়েছে, জাগৃতিও নিয়েছে, আমিও নেবো। আর আমার এই পেছনের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক
একদম এখানকার লোকেদের ট্রেডিশন, যেটা আজকে আমরা এনজয় করতে এসেছি, যেটা আজকে আমরা এক্সপিরিয়েন্স করতে এসেছি। এখানে এসে না একদম শান্তিনিকেতন মনে পড়ছে। ঠিক শান্তিনিকেতনে যেরকম আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে, একটা টিউন আছে, একটা কালচার আছে, সেখানকার টেক্সটাইল, সেখানকার সব কিছুর মধ্যে একটা শান্তিনিকেতনের গন্ধ আছে। এখানে এসে কিন্তু এক্স্যাক্টলি ওরকমই ফিল হচ্ছে। ইন্দোনেশিয়ার পুরনো বাটাক পিপলদের কীরকম ট্রেডিশন ছিল, কীরকম কালচার ছিল, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। চলুন এবার যাওয়া যাক। এই জায়গাটা হচ্ছে, এখানে এক রাজা ছিল, বাটাক পিপলদের পুরনো রাজা, যার নাম হচ্ছে সিধা বুদারের এই জায়গাটা হচ্ছে সমাধিস্থল, মানে টোম্ব। ওইটা মনে হয় কোনো বড় কোনো ফাদার, এটা মাদার, এরকম কিছু আছে। খুব ভালো করে কিছু লেখা নেই, খুব ভালো মেনটেনডও নেই, বাট ঠিক আছে, সুন্দর জিনিস। ছোট ছোট ওখানে দেখুন, ওখানে আবার প্রচুর ছোট ছোট টোম্ব আছে, বাচ্চাদের মনে হচ্ছে দেখে। এই যে এই জায়গাটা, वहाँ पर थोड़ा डिफरेंट वाला था। हाउ मच 150 is also too much. No. अरे आंटी will give discount, wait. এই দেখুন, এখানকার হচ্ছে ইন্দোনেশিয়ার এটা ফেমাস বাটিক প্রিন্ট। তো আপনি যদি খুব ক্লোজলি দেখেন, এটা কিন্তু একদম আমাদের ইন্ডিয়ার বাটিকের মতনই, তাই না? আমাদের বেঙ্গলে যে বাটিক পাওয়া যায় এক্স্যাক্টলি সেই জিনিসই, মোম বাটিক। स्कर्ट इज हाउ मच? क्योंकि थोड़ा कपड़ा ज्यादा है ना, वो দেখাচ্ছিস। So this is a skirt, the print is nice, and this is a pant. কাপড়গুলো কিন্তু ভালো। আজকের দিনটা আমার জীবনের ট্রাভেল ডায়েরিতে একটা গোল্ডেন পেজ। এই মানুষগুলো যারা দুর্দিনে আমাদের এই এত সাহায্য করলো, পরিবর্তে কিন্তু একটুও আর্থিক সাহায্য চাইনি, আমরাই বরঞ্চ খুশি হয়ে তাদের হাতে কিছু দিয়ে এসেছিলাম। ফিত্রিয়ান, স্ত্রাদা ওত্রেগা, গাঁজা কাকু আর তার লোকজনেরা, এই মানুষগুলো অসম্ভব সিম্পল জীবন বাঁচে। এরা স্বনির্ভর, এরা পরোপকারী। আজকে এদের থেকে, জীবন থেকে আমি অনেক কিছু শিখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসি, বাই।